অবশেষে ১০০ দিন, মানে না ১০০ না, ১০৭ দিন এক্স্যাক্টলি, ১০৭ দিনেরও বেশি সময় পরে ইরান এবং আমেরিকা একসাথে শান্তি চুক্তিতে বসছে। এবং অবশ্যই বসার একমাত্র কারণ যুদ্ধে বিরতি টানা। যদিও এই যুদ্ধবিরতিতে ইসরায়েলের তেমন কোনো ইচ্ছে টিচ্ছে নেই। ইসরায়েল এখনো তাদের ওই লেবাননের স্বপ্ন, তাদের ওই বৃহত্তর গ্রেটার ইসরায়েলের স্বপ্ন এখনো তাদের কাছে একটা একটা অধরা স্বপ্ন হয়ে থেকে যাবে যদি এই যুদ্ধটা থেমে যায়। কিন্তু আমেরিকা ফাইনালি বুঝতে পেরেছে এই যুদ্ধে এবার আর কিছু করার নেই। তারা ইসরায়েলের যে যে প্ররোচনায় পা দিয়ে ইরানকে আক্রমণ করে বসেছিল, সেই আক্রমণ কিন্তু এবার ব্যাকফায়ার করছে, কোথাও বুমেরাং হয়ে তাদের দিকেই ফিরে যাচ্ছে। এবং ওই যে যখন এই যুদ্ধ শুরু হয়েছিল, আজ থেকে ১০০ দিনেরও বেশি সময় আগে, ঠিক তখনও আমরা ঠিক এখানে বসে আমরা শো চলাকালীন যে কথাটা বলেছিলাম যে এই যুদ্ধে কিন্তু সব থেকে বেশি লাভবান যে দেশটি হতে চলেছে তার নাম ইরান। কারণ ইরান এই যুদ্ধে সহজে তাদের দেশকে আক্রান্ত হতে দেবে না। এরকম প্রচুর মুহূর্ত এসছে এই গোটা যুদ্ধ জুড়ে, যেখানে ইরান প্রায় ধ্বংসের মুখে দাঁড়িয়ে গিয়েছে। তাদের অন্যতম সেরা নেতৃত্ব প্রায় প্রত্যেকে মারা গিয়েছে, কিন্তু তবু তারা হার মানেনি। এবং এই হার না মানা মানসিকতা আজকে ইরান, গত সপ্তাহে আপনারা দেখেছেন যে ফুটবলে তারা নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২-২ ড্র করেছে। কিন্তু যদিও তাদের এই হার না মানা মানসিকতাকে আমি এই ইরানের সাথে নিউজিল্যান্ডের ম্যাচকে তুলনা করব না, করব কার সাথে তুলনা? স্পেন এবং কেপ ভার্দের তুলনা। এই যে স্পেন আর কেপ ভার্দের যে ম্যাচ, যারা এই ম্যাচ দেখেছেন তারা জানেন যে এই ম্যাচে কেপ ভার্দের যে গোলরক্ষক ভজিনহা কি কি প্রবল বীর বিক্রমে এই গোলপোস্ট রক্ষা করে গিয়েছে। তাদের কাছে তেমন কিচ্ছু ছিল না। এই শুধুমাত্র ডিফেন্স লাইন দিয়ে একটি দেশ নিজেদের মান সম্মান রক্ষা করতে পারে, তাও আবার কার বিরুদ্ধে? স্পেনের বিরুদ্ধে। যে স্পেনকে আমরা ঠিক এখানেই এই আসনে বসে আমি বলেছি যে স্পেন এবছর বিশ্বকাপ জয়ের অন্যতম বড় দাবিদার এবং বুকিরা তাদেরকেই সব থেকে বেশি এগিয়ে দিয়েছে। সেই স্পেনকে কেপ ভার্দে আটকে দিয়েছে, তা আবার 0-0। এবং সে অসাধারণ যে সেভ আপনারা দেখেছেন, ভাজিনো যেখানে লাফিয়ে বলটাকে ডান হাত দিয়ে গোলপোস্টের বাইরে বের করে দিচ্ছে ওপর দিয়ে, সে অসাধারণ একটি মুহূর্ত সেই ওয়ার্ল্ড কাপ আমরা দেখতে পেয়েছি। এই ওয়ার্ল্ড কাপের যে অসাধারণ মুহূর্তটা আমাদের সামনে ধরা দিয়েছে। এবং এই যে বললাম, এই মুহূর্তটাকে আমরা কার সাথে তুলনা করেছি? এই ইরানের বীর বিক্রমে। আমেরিকার মতো এরকম একটা শক্তিধর দেশ, তার সাথে ইসরায়েল, এই শক্তিধর দেশগুলোর বিরুদ্ধে লড়াইয়ে তারা যে বুক চিতিয়ে যেভাবে নিজেদের দেশকে আগলে গিয়েছে, নিজেদের টপ লিডারশিপকে হারানোর পরও, তাদের মৃত্যুর পরও, খামেনির মৃত্যুর পরও যেভাবে নিজেদের রক্ষা করে গিয়েছে, তা কিন্তু ভারতের এবং অন্যান্য দেশের কাছে একটা বড় দৃষ্টান্ত হয়ে থাকতে পারে। কারণ ছোট দেশ হলেও, শক্তিতে অনেক কম হলেও কি করে স্ট্র্যাটেজিক ওয়েতে যুদ্ধে লড়া যায়। এবং আমেরিকা সম্ভবত এই প্রথম তারা এই মধ্যপ্রাচ্যে গিয়ে এরকম বাধার সম্মুখীন হলো। এর আগে যদি এরকম কোনো বাধা তারা সম্মুখীন হয়ে থাকে সেটা ভিয়েতনামে, কিন্তু তারপরে এই প্রথম। তাদের ধারণা ছিল না যে এই যুদ্ধ এতদিন চলতে পারে। আপনারা বারবার যুদ্ধের খবরে দেখেছেন যে কিভাবে আমেরিকা বলে গেছে আর তো ২৪ ঘন্টা, আর তো ৪৮ ঘন্টা, ২৪ ঘন্টা বা ৪৮ ঘন্টার মধ্যেই আমরা ইরান দখল করে নেব। কিন্তু সেই দিন কোনো দিন আসেনি। উল্টে আজ আমেরিকার তরফ থেকেই এই শান্তি চুক্তির প্রস্তাব পাওয়া গিয়েছে। এবং বুঝতেই পারছেন, শান্তি চুক্তি মানে আমেরিকা নিজেই চাইছে এই যুদ্ধ শেষ হোক। কারণ ইরান যে শুধুমাত্র এই যুদ্ধ তাদের সৈন্য সামন্ত সামরিকভাবে লড়েছে তা তো নয়, এটা অনেক বেশি ছিল। এটা ইকোনমিক ওয়ার, অর্থনৈতিক যুদ্ধ। আজকের পৃথিবীতে যে যুদ্ধ ভীষণ রকম গুরুত্বপূর্ণ, অর্থনৈতিক যুদ্ধ, হরমুজ বন্ধ করে দেওয়া, দীর্ঘদিন গোটা পৃথিবীর পাইপলাইন, সাপ্লাই লাইন, সেই সাপ্লাই লাইনকে বন্ধ করে রাখা এবং বিভিন্ন দেশের প্রেশার,
সেই প্রেশার গিয়ে আমেরিকার উপর পড়া, আমেরিকার নিজস্ব বিজনেস ক্ষতিগ্রস্ত হওয়া, পেট্রোডলার আক্রান্ত হওয়া, এবং আমেরিকাকে যারা অন্যতম বন্ধু দেশ বলে ভাবতো মধ্যপ্রাচ্যের সেই দেশগুলো, আরবের সেই আরব মুলুকের সেই সব দেশগুলো, সৌদি আরবের মতো সেই সব দেশগুলো, তাদেরকেও ইরান আক্রমণ করেছে। তাদেরও যে ওভারঅল মেকানিজম, তাদের যে অর্থনীতিতে যেহেতু ইনভেস্টমেন্ট হচ্ছিল প্রচুর, তাদের যে ইনফ্রাস্ট্রাকচার, সেই ইনফ্রাস্ট্রাকচার আক্রমণ করেছে। কারণ তারা জানতো যে আমেরিকাকে আক্রমণ করার থেকে অনেক বেশি সহজ আমেরিকার ইকোনমিতে আক্রমণ করা। এই দেশগুলোতে আক্রমণ করলে আমেরিকা পেট্রোডলারে আক্রান্ত হবে, পেট্রোডলার আক্রান্ত হলে আমেরিকা স্বাভাবিকভাবে পিছু হটতে বাধ্য হবে। এই গোটা যুদ্ধ জুড়ে আমেরিকা কিন্তু বারবার বলে গেছে বুটস অন ল্যান্ড, বুটস অন ল্যান্ড, বারবার বলে গেছে যে তারা মানে এবার পদাতিক সৈন্য আনবে, কিন্তু সেইটাও সম্ভব হয়ে ওঠেনি। এবং এই লড়াইতে প্র্যাকটিক্যালি একটি দেশ, যে দেশ তুলনাতেই আসে না, সেই দেশটি কিন্তু এই লড়াইতে চিরকাল নিজের গ্রাউন্ড হোল্ড করে লড়ে গিয়েছে। ওই যে বললাম কেপ ভার্দের লড়াইয়ের সাথে তুলনা করা যায় এই লড়াইকে। এবং একটা জিনিস ভেবে দেখুন, ফাইনালি গিয়ে যখন এই চুক্তি স্বাক্ষরিত হচ্ছে এবং তার আগেই হরমুজ প্রণালী খুলে দেওয়া হচ্ছে, হরমুজ প্রণালী দিয়ে ভারতের উদ্দেশ্যে গ্যাস ভর্তি একটি ট্যাঙ্কার, প্রাকৃতিক গ্যাস ভর্তি একটি ট্যাঙ্কার রওনা হয়েছে, এবং অন্যান্য দেশগুলোতেও এবার স্বাভাবিকভাবে স্বাভাবিক নিয়মে যেভাবে তেল এবং খনিজ তেল এবং তার সাথে সাথে প্রাকৃতিক গ্যাস যেভাবে নিয়ে যাওয়া হয় সেভাবেই নিয়ে যাওয়া হবে। আমরা আশা করছি আগামীতে এই যে পৃথিবী জুড়ে যে অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে, যার সবথেকে বড় কারণ ইরান যুদ্ধ, এবং ইরান যুদ্ধের ফলে হরমুজ প্রণালী বন্ধ হয়ে থাকা, এবং গোটা পৃথিবীর যে খনিজের সাপ্লাই, খনিজ তেলের সাপ্লাই, সেই খনিজ তেলের সাপ্লাই লাইন একেবারে কেটে যাওয়া, এইটা কিন্তু ফাইনালি এবার বুঝি আবার পুনরায় আগের অবস্থায় ফিরতে চলেছে। যদিও আমাদের গোটা পৃথিবী জুড়ে অর্থনৈতিকভাবে যে ক্ষতিটার সম্মুখীন আমরা হয়েছি, সেই ক্ষতির সম্মুখীন হওয়ার পর এই অর্থনীতিকে আবার রিভাইভ করতে কিন্তু আমাদের একটু হলেও যথেষ্ট অন্তত আগামী বেশ কিছু বছর এর তো প্রভাব থাকবেই, অন্তত বেশ কিছু মাস এর প্রভাব থাকবে, এবং এটা কাটিয়ে উঠতে সময় লাগবে। এবং বিশ্বজুড়ে যেভাবে অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছিল, জিনিসপত্রের দাম বাড়ছিল, দ্রব্যমূল্য বৃদ্ধি হয়েছিল, সবটা মিলিয়ে কিন্তু এবার আশা করা যাচ্ছে যে সেগুলো আবার নিয়ন্ত্রণে আসবে, এবং নিয়ন্ত্রণে আসবার পরে সাধারণ মানুষ, বিশেষ করে আমাদের মতো দক্ষিণ এশিয়ার দেশ, ভারতের মতো দেশের যারা সাধারণ মানুষ, তারা কিন্তু এবার একটু হলেও একটু রিলিফ পাবে। এবং এই রিলিফ আগামীতে বোঝাই যাচ্ছে যে আগামীতে যে এই পৃথিবীতে যুদ্ধ যে ফাইনালি গিয়ে শুধুমাত্র সামরিক যুদ্ধ থাকবে এমনটা না, অনেক বেশি অর্থনৈতিক যুদ্ধ হয়ে উঠবে। অর্থনীতিতে আক্রান্ত হলেই যে কোনো দেশ পিছু হটতে বাধ্য হবে, এটা কিন্তু অন্তত ইরানের যুদ্ধ পরিষ্কার করে দিয়ে গেল আমাদের সামনে। অন্তত আমরা এটুকু বলতে পারবো যে দেশের যখনই এটা অবশ্যই একটা জিনিস আপনাদের মাথায় রাখা প্রয়োজন, ইরানের কাছে সেই স্কোপ ছিল, ইরানের কাছে সেই খনিজ তেলের ভান্ডার ছিল, ইরানের কাছে হরমুজ আটকে দেওয়ার সেই সুযোগ ছিল বলেই আজকে কিন্তু এই যুদ্ধ এতটা লং টার্মে চলেছে। এই যুদ্ধে অনেক বেশি ইরানের টার্মস অ্যান্ড কন্ডিশনসে চলছে। কারণ টার্মস অ্যান্ড কন্ডিশনস বলতে মনে পড়লো যে যেহেতু ইরান নিজের এই চুক্তিতে মানে শান্তি চুক্তিতে স্বাক্ষর করতে চলেছে, সুতরাং সেখানে কিন্তু ইরান একটা জায়গায় একটা ক্লজ রেখেছে যে লেবানন থেকে তাদের যখন ইসরায়েলকে কিন্তু সরে আসতে হবে। যদিও ইসরায়েল এই বিষয়ে যথেষ্ট রকম ক্ষুব্ধ, কারণ তারা কোনো মতেই চাইছে না এই লেবানন থেকে সরে আসতে। তাদের তরফ থেকে যেটা জানা গেছে যে এই শান্তি চুক্তিতে যেহেতু তাদেরকে কোনো রকম সঙ্গী হিসেবে রাখা হয়নি, তারা কোনো পার্টি নয়, তাদের কোনো ভূমিকা নেই শান্তি চুক্তিতে, তাদের কাছে কিন্তু এটা যথেষ্ট রকম অপমানজনক মনে হয়েছে। এবং ইসরায়েলও এই নিয়ে কিন্তু ভীষণ বড় ক্ষোভ দানা বাঁধছে, কারণ তারা এতদিন ধরে নেতানিয়াহুকে যে এরকম মানে বিশাল বড় একটা একজন স্টেটসম্যান হিসেবে, একজন রাজনীতিবিদ হিসেবে, একজন রাষ্ট্রপ্রধান হিসেবে দেখে এসছে, নেতানিয়াহুর সেই যে সেই ইমেজ কিন্তু এবার কোথাও ধাক্কা খেলো। কারণ আমেরিকাকেও বলে দেওয়া হয়েছে যে তারা যেন কোনো রকমভাবেই আর এই ইসরায়েলকে যেহেতু তারা টানেনি, সুতরাং ইসরায়েলকে যেন তারা আর এই শান্তি চুক্তিতে কোনো রকমভাবে না জড়ায়। যদিও আমেরিকা শুরুর থেকেই নেতানিয়াহুকে বলে এসছে যে, এবং ইসরায়েলকে বলেছে যে যদি তারা এবারে এই লেবাননের উপর আক্রমণ বন্ধ না করে তাহলে কিন্তু তার ফল
তাদেরকে আগামীতে ভুগতে হবে। যদিও এই আগামীতে তাদেরকে কী রকম ফল ভুগতে হবে সেই বিষয়ে আমাদের কাছে এখনও ব্যাপারটা পরিষ্কার নয়, কারণ এই চিত্র পরিষ্কার হওয়ার যে সুযোগ থাকে সেই সুযোগগুলো কিন্তু এই বড় লেভেলে গিয়ে কোথাও সত্যি সত্যি ধামাচাপা পড়ে যায়। এবং এর আগেও আমরা যেটা দেখেছি, যেটা বিশ্বজুড়ে যেই আলোচনা হয়েছে, আমরা এই চেয়ারে বসেও সেই আলোচনা করেছি যে ইসরায়েলের কাছে সম্ভবত এই এপস্টাইন ফাইল নামক যে ভীষণ রকম বড় একটা হাতিয়ার রয়েছে, সেই হাতিয়ারটা ইসরায়েল নাকি চিরকাল আমেরিকার বিরুদ্ধে চিরকাল ব্যবহার করে এসছে, এবং ফলত তারা নাকি আমেরিকাকে নিজেদের টার্মস অ্যান্ড কন্ডিশনসে চালিয়ে নিয়ে যেতে প্রায় বাধ্য করেছে। এবার এই যে ইসরায়েলের বিরুদ্ধে গোটা পৃথিবী জুড়ে যে ক্ষোভ, সেটা কিন্তু আমরা শুধু যে ভারতবর্ষে বা অন্যান্য দেশে দেখতে পাচ্ছি এমনটা নয়, আমেরিকাতেও এর প্রবল রকম ক্ষোভ দেখা দিচ্ছে। কারণ আপনারা জানেন এই সপ্তাহে যেটা হয়েছে যে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে গুগলের সিইও সুন্দর পিচাই তিনি যখন একটি বক্তৃতা রাখতে এসেছিলেন, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির 200 জনেরও বেশি ছাত্রী তারা কিন্তু সেই কনভোকেশন থেকে বেরিয়ে যায়, এবং তারা কোনো রকমভাবেই এখানে সামিল হতে চায়নি। তার একমাত্র কারণ গুগল নাকি ইসরায়েলের সাথে চুক্তিবদ্ধ হয়েছে, এবং এই যেহেতু গুগল ইসরায়েলের সাথে চুক্তিবদ্ধ হয়েছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে গুগলের উপর একটা প্রেশার তৈরি করা, আমেরিকার ইন্টারনাল প্রেশার, এটা কিন্তু যথেষ্ট রকম, যে গুগলের মতো একটি আমেরিকান কোম্পানি তারা কেন ইসরায়েলের মতো একটি দেশের সাথে চুক্তিবদ্ধ হবে। স্টুডেন্টদের কিন্তু এখানে ক্ষোভ তৈরি হয়েছিল এবং তারা সেই কারণে ওয়াকআউট করে। এবং এই যে ওভারঅল গোটা পরিস্থিতি কিন্তু দেশের ভেতরে দেশের বাইরে সব জায়গাকে কিন্তু সব থেকে বেশি চাপে যে দেশটিকে রেখেছিল, সেই দেশটির নাম আমেরিকা। ফাইনালি আমেরিকা এবং তার সাথে আরো স্পেসিফিক বলতে গেলে ডোনাল্ড ট্রাম্প, তিনি পিছু হটলেন, এবং ডোনাল্ড ট্রাম্পের এই যাবতীয় এই যে বোস্টফুলনেস, যে না দেখানো যে আমরাই সব থেকে বড় শক্তিধর দেশ, সেই যে বেলুন, সেই বেলুনে একটা পিন ফুটিয়ে দিয়েছে একা ইরানের মতো একটি দেশ, যে দেশকে আমরা ডে ওয়ান বলেছি যে এই যুদ্ধে কিন্তু এজ ইরান, এবং আজকে যখন শান্তি চুক্তি যখন স্বাক্ষরিত হচ্ছে, তখনও কিন্তু আমাদের কথা সত্যি বলে প্রমাণিত হয়েছে। আমরা যদি একই সাথে যদি আমরা পুরনো ভিডিওগুলো দেখি, সেই পুরনো ভিডিওগুলো আপনারা লিঙ্কে গেলেও দেখতে পাবেন যে আমরা কিন্তু ডে ওয়ান থেকে বলে এসেছি যে এই যুদ্ধে এজ ইরান, এবং ইরান আমাদের এই যেই আশা আমরা ইরানের উপর রেখেছিলাম, সেই আশাকে সত্যি সত্যি আমাদের সফল করেছে। আমাদের যে ভবিষ্যৎ সংক্রান্ত বিষয়ে যে আমরা যে অন্তত ভবিষ্যৎবাণীটুকু করেছিলাম, সেই ভবিষ্যৎবাণীকে সফল করেছে। তার জন্য, এবং এই যে একটি ছোট দেশ হিসেবে আমেরিকার মতো একটি শক্তিধর দেশকে রুখে দেওয়ার যে কাজ, সেই কাজটি ইরান করেছে বলে ইরানের প্রতি কিন্তু স্বাভাবিকভাবে গোটা বিশ্ব জুড়ে এই যেসব দেশগুলো আমেরিকার দ্বারা আক্রান্ত, তাদের কিন্তু একটু হলেও সমীহা বেড়েই যাবে। আমরাও আক্রান্ত হয়েছি কয়েকদিন আগে আমেরিকার দ্বারা, এবং আমাদের 3 জন নাবিক আমেরিকার আক্রমণে মারা গিয়েছে। সুতরাং আমাদেরও মধ্যে কিন্তু একটা কোথাও ক্ষোভ জন্মাচ্ছিল, এবং এই ক্ষোভটা কিন্তু প্রশমিত করেছে ইরানের সাথে আমেরিকার এই শান্তি চুক্তি, যেখানে ইরান ফাইনালি গিয়ে এই যুদ্ধে জয়ী হিসেবে দেখা দেবে।